আপনারা যেটা বলেছেন যে ডেপুটি স্পিকার নিয়ে আমাদেরকে অফার করা হয়েছে প্রোগ্রাম মাস্কি, আসলে এখানে দুটি বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমাদের বর্তমান যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে লেখা আছে যে জাতীয় সংসদে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকিবে। এটা হচ্ছে বর্তমান সংবিধান। আর আমরা যে রিফর্মস প্রস্তাবনা আমাদের যেটা আছে, সংস্কার প্রস্তাবনায় জুলাই চার্টারে, সেখানে আমরা একমত হয়েছি, প্রস্তাব দিয়েছিলাম যে একজন স্পিকার থাকিবে, দুইজন ডেপুটি স্পিকার থাকিবে। সেই দুইজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন সরকারি দলের হবে, একজন বিরোধী দলের হবে। এই ব্যাখ্যাটা এখনো কনফিউজিং। যদি এমন হয় সরকার বর্তমান সংবিধানের আওতায় যে একজন স্পিকার হবে সরকারের কাছ থেকে, আর যে একজন ডেপুটি স্পিকার আছে এটা তারা বিরোধী দলকে অফার করবে, সেই ক্ষেত্রে বিষয়টা কি হয় আমরা বিবেচনা করে দেখব। তবে সেই জন্যে তাদের কাছ থেকে আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব পাওয়া জরুরি। আমরা যদি সেই লিখিত প্রস্তাব পাই ফ্রম দি গভর্নমেন্ট, তখন আমরা বসে আমরা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবো। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে জুলাই সনদের আওতায় যে একজন স্পিকার, দুইজন ডেপুটি স্পিকার থাকবে। তো এটা যদি তারা মনে করেন যে ওই জুলাই সনদের অংশ হিসাবে একজন ডেপুটি স্পিকার আমাদের দিবে, একজন তাদের থাকবে, তাহলে এটার কোনো বৈধতা নাই, আনলেস যে রিফর্মসের গণভোটের যে রিফর্মসের টোটাল যেটা আছে এটার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। তো সেটা টোটাল বাস্তবায়ন হইলে যদি দুইজন হয়, একজন আমাদেরকে অফার করে, তখন আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করে সেটা আমরা দেখব। সুতরাং এখানে দুইটা অংশ আমি আবার রিপিট করছি টু বি ভেরি ক্লিয়ার। একটা হচ্ছে বর্তমান সংবিধানের আওতায় একজন স্পিকার থাকিবে, একজন ডেপুটি স্পিকার থাকিবে। সেক্ষেত্রে স্পিকার সরকারি দল নেবে এবং আমাদেরকে ডেপুটি স্পিকার অফার করবে। এখানে আইনের খুব বেশি ব্যর্থ নেই। তবে সেক্ষেত্রে আমরা মনে করি সরকার আমাদেরকে লিখিত প্রস্তাব দিলে আমরা বিষয়টা নিয়ে পর্যালোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবো। আর যদি দ্বিতীয়টি হয় যে তারা দুইজন ডেপুটি স্পিকার, এর ভিতরে একজন আমাদের কিন্তু একজন আমাদেরকে দেবে না, এটার বৈধতার কোনো সুযোগ নেই। এ ধরনের প্রস্তাবের তো আমাদের গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। বরং আমাদের দাবি থাকবে যে জুলাই চার্টারকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়ে এটাকে যদি আইনি ভিত্তি দেওয়া হয়, সংবিধান ইনক্লুড করা হয়, তখন দুইজনের স্পিকার আইনসম্মত হবে, সংবিধান সম্মত হবে এবং একটি বিরোধী দলকে দিলে, একজন সরকার নিলে এই আইনি ভিত্তি হবে, তখন এটা বিবেচনা করা হবে। আনলেস ইট হ্যাজ নো লিগ্যাল বেসিস, এটা করা যাবে না। আর প্রথমটা আমি বলেছি, সরকার যদি আমাদেরকে লিখিত প্রস্তাব দেয় তখন আমরা এটা বসে বিবেচনা করব এটা নিয়ে কী করা যায়। কোনো একজন ব্যক্তি বা মন্ত্রী মৌখিকভাবে বললে বা সাংবাদিককে বললে এটাতে রেসপন্ড করা ডিফিকাল্ট। উই নিড অফিসিয়াল প্রপোজাল।